আজ আমি চলে এসেছি পুরুলিয়ার সেই বিখ্যাত ড্যামটির কাছে। এই ড্যামটির নাম হলো বড়ন্তির ড্যাম। এটি মুরাডি স্টেশনের থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো। তো জাস্ট ওভার ভিউটা দেখো, ঠিক আছে। আর পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড়ন্তি পাহাড়, আর এই হচ্ছে ড্যাম। এটা হচ্ছে ডিলাক্স। ডিলাক্স, হ্যাঁ, ইন্টার রুম। একটা রুমের ভিতরে আর একটা রুম আছে আর কি। আচ্ছা আচ্ছা, দুটো রুম। একটা রুমে হচ্ছে 3 জন, আর একটা রুম হচ্ছে 2 জন। এই 5 জন ক্যাপাসিটির রুম। 5 জন ক্যাপাসিটি রুম। হ্যাঁ। তো বাজেট কেমন আছে এখানে? বাজেট হচ্ছে 4000 টাকা। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ অ্যানাদার ব্লগস। তো কেমন আছে তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা হচ্ছে পুরুলিয়ার সেই বড়ন্তি ড্যাম। অনেকে নাম শুনেছো, আবার অনেকে গেছো, আবার অনেকে যাওনি। তো আজকে আমার এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে পুরোটা দেখাবো। তো কীভাবে যাবে, কোথায় থাকবে, পুরোটা আমি দিয়ে দেবো আমার এই ভ্লগের মাধ্যমে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভ্লগটা শুরু করা যাক। আমরা এখন আছি মুরাডি স্টেশনের বাঁ দিকে, ঠিক আছে। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বড়ন্তি ড্যামের দিকে। এই হচ্ছে সেই গেট যেটা দিয়ে আজ আমরা প্রবেশ করব বড়ন্তি ড্যামের দিকে। এখানের পরিবেশটা খুব শান্তশিষ্ট পরিবেশ। মন থেকে তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে দক্ষিণবঙ্গ কিন্তু উত্তরবঙ্গ থেকে কোনো অংশে কম না। যদি আমার ব্যক্তিগত অভিমান জানতে চাও তাহলে আমি বলবো বড়ন্তি এসে অন্তত একটা দিন তোমরা থেকে যাও। যদি তোমাদের পার্সোনাল গাড়ি না থাকে তাহলে কিন্তু রেলপথেও তোমরা বড়ন্তি আসতে পারবে। রেলপথে সবথেকে কাছের স্টেশন হচ্ছে মুরাডি স্টেশন। আসানসোল আদ্রা ডিভিশনের মুরাডি রেল স্টেশনের এই বড়ন্তির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। স্টেশন থেকে বড়ন্তি আসার জন্য তোমরা ট্রেকার এবং অটোরিকশা পেয়ে যাবে। আমি তোমাদের জন্য সমস্ত হোটেলের ফোন নাম্বার কালেকশন করে দিলাম, তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে সে বড়ন্তি দি পলাশ কুইন রিসর্ট ও রেস্টুরেন্ট। তো এখানে যাব, আমি দেখে নেবো জিজ্ঞাসা করে কত কি বাজেট এখানের। তো এই হচ্ছে রুম। এই দেখতেই পাচ্ছ এখানে এসি আছে, আর এই ডবল বেডিং আছে। আর এই যে এখান থেকে বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে, ঠিক আছে। ওই যে দূর থেকে পাহাড়ও দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দর। কিন্তু এখানে একটা টিভিও আছে। আর এই হচ্ছে রিসোর্টের বাইরের লুকটা, মানে খুব সুন্দর পরিবেশ একটা। চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু সবুজে সবুজ। আর দেখতে পাচ্ছ এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো এখানের পরিবেশটা সুন্দর, মানুষগুলোর ব্যবহারটাও ভালো, খুব সুন্দর মানে রেসপন্স দিল। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আরেকটা রিসোর্ট, নাম হচ্ছে পলাশকর্তি রিসোর্ট। দেখতেই পাচ্ছ মুরাড্ডি পুরুলিয়া বড়ন্তির সামনে। এই হচ্ছে গেট তার। আমি এখন আছি পলাশতুটি রিসোর্টের সামনে। তো কাকু বলছি, এখানে মানে রুম কেমন আছে এখানে? বাজেট 2500 টাকা। 2500 টাকা মানে আনসিজনে নাকি? আনসিজন। আর সিজনে 2500 ভিতরে আমরা করবি। আচ্ছা আচ্ছা, সিজনে কেমন বাজেট থাকে এখানে? সিজনে এখানে বাজেট থাকে 3000, 3500। তার নিচে আমার। আচ্ছা আচ্ছা। তো এসি রুম কেমন ভাড়া আছে, মানে ডবল বেডিং? ডবল বেডিং 2200-2500 এখন। আচ্ছা আচ্ছা। আর সিজনে 3000, 3500 নাকি? আচ্ছা চলুন একটু রুমগুলো দেখিয়ে নিই একটু। এই হলো পলাশকুটির রুম, ডবল বেডিং আছে। উপরে দেখতে পাচ্ছি একটা এসিও দেওয়া আছে। এখানকার লাইটিং ব্যবস্থা থেকে ফ্যানের ডেকোরেশন খুব সুন্দর লাগছে, দারুণ করেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছি অনেকগুলো উইন্ডো দরজা আছে, সেগুলোতে পর্দা দেওয়া আছে। মানে পর্দাটা সরালেই বাইরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, বাইরের থেকে যেন কেউ ডাক দিচ্ছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য সেখানে। আর এখানে নিচে একটা দেখতে পাচ্ছি মানে বসার জন্য জায়গা আছে, এখানে যে কোনো জিনিস রাখতে পারো তোমরা। আর এই দিকটা দেখতে পাচ্ছি একটা উইন্ডো টিভি আছে, ঠিক আছে। রুমের ঠিক বাঁ দিকে একটা বাথরুম আছে, তো দেখাচ্ছি তোমাদের ভিতরে গিয়ে। সামনে একটা বেসিন আছে হাত ধোয়ার জন্য, উপরে একটা আয়না দেওয়া আছে, এখানে তোমরা হাত ধুতে পারো। আর এই হচ্ছে ভেতরের লুকটা। এই হচ্ছে একটা কমোড, এখান থেকে জল ভরতে পারো তোমরা, দেখো চারিদিকটা। আর এই হচ্ছে একটা শাওয়ার, এখান থেকে চান করতে পারো। এই হচ্ছে পলাশতটির ডাইনিং, যেখানে বসে খাওয়া হয়। তো দেখতেই পাচ্ছ দু সাইডে বেঞ্চ আছে বসার জন্য, আর এই চেয়ার। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বেসিন রয়েছে, হাত ধোয়ার জন্য বেসিনও একটা আছে। এই হচ্ছে মুরাড্ডি বাসন্তী ইকো ট্যুরিজম, এটা আরেকটা রিসর্ট। তো ভেতরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই দিকটায় আরও চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে রিসেপশন ডাইনিং হল। তো এইদিকে প্রথমে যাই আমি। আর এখানে দেখতে পাচ্ছ মানে একটা দোলনা আছে, ওখানে একটা ছোট শাওয়ারের মতো করেছে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা ফুল লাগানো আছে। এটার নাম কি দাদা? এটা হচ্ছে স্যুট। স্যুট, আচ্ছা 6 বেডের। 6 বেডের। তো কেমন প্রাইস আছে এটা? 5100। 5100 টাকা। তো এই হচ্ছে গাইস, এটা হচ্ছে কটেজ। এটা দুটো বেড আছে, এটা হচ্ছে C3 আর এটা হচ্ছে C4। তো ডবল বেড। তো এখানে প্রাইস কেমন আছে কাকু? 2200 টাকা।
2200 টাকা। 2200 টাকা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। কি বলবো, বাইরের থেকে মানে ভিউটা জাস্ট দেখো, বাইরে ড্যাম আর এখানে ডাইনিং, মানে কি বলবো, মানে কথা বেরোচ্ছে না বন্ধুরা, ঠিক আছে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে ডাইনিং, সামনে ড্যাম, যখন তখন ভিউ আপনা আপনি এসে যাবে, মানে মনোমুগ্ধ এলাকা, মানে শান্তশিষ্ট পরিবেশ তো বটেই, মানে মন খুলে যাবে, ঠিক আছে, মন চাঙ্গা তো গোয়া গাঙ্গা বলো না, মানে দাঁড়িয়ে এখানে দাঁড়ালেই মনটা যেমন অনুভূতি এটা মানে মনে হচ্ছে, ঠিক আছে, মানে পুরুলিয়া জেলায় খুব সুন্দর একটা মানে এত সুন্দর রিসোর্ট করেছে, ভালো লাগছে। সামনে হিল আছে এখানে, ঠিক আছে, সামনে হিল তো সবাই জানো যে বড়ন্তি, তো সেই হিলটাও দেখাচ্ছি, সামনের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট আসুন আপনি। আর এই হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ পাহাড়, আমাদের হিলস, ঠিক আছে, ওইদিকে ড্যাম, এদিকে পাহাড়, মাঝে রিসর্ট, মানে দারুণ দারুণ। মানে গাইস যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওর কোন অংশটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে তাড়াতাড়ি নোটিফিকেশন তোমাদের পেয়ে যাবে। তো যারা পুরুলিয়াবাসী ভিডিওটা দেখছো, প্লিজ একটু শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধবী ফ্যামিলির সাথে শেয়ার করো, আর ভালোভাবে ভিডিওটা দেখো। আর যারা বাঁকুড়া থেকে দেখছো ভাই, একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, কারণ আমি এখন আছি পুরুলিয়া বড়ন্তি ড্যামের সামনে, তোমাদের দেখালাম অনেক কিছু, ঠিক আছে, ইনফরমেশন যতটুকু পেরেছি দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না, কিন্তু বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার। তো তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।